সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে একটা জিহ্বা দিয়েছে। এই জিহ্বা দিয়েছেন বলে আমরা এই জিহ্বা দিয়ে অনর্থক কথাবার্তা বলতে পারবো না। আমাদের মুখে যা আসবে আমরা তাই বলতে পারবো না। এই জিহ্বা দিয়ে আমাদেরকে উত্তম কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে। যদি আমরা এই জিহ্বা দিয়ে অনর্থক কথাবার্তা বলি, মিথ্যা বলি, মানুষের গীবত করি, চুগলখুরি করি, অশ্লীল কথাবার্তা বলি, জবান দিয়ে যদি মানুষকে কষ্ট দেই, প্রতিবেশীকে কষ্ট দেই, তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। একথা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাই আমাদেরকে এই জিহ্বা দিয়ে উত্তম কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে। কারণ আমরা জবান দিয়ে, এই জিহ্বা দিয়ে যে কথাই বলি, ফেরেশতারা সেটা লিখে নেন। কে লিখে নেন? ফেরেশতারা লিপিবদ্ধ করেন, লিখে নেন আপনি মুখ দিয়ে যেটাই বলেন। এ ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের 50 নম্বর সূরা, সূরা কাফ, আয়াত নম্বর 17 এবং 18 নং আয়াতে আল্লাহ পাক বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুজন লেখক, দুজন গ্রহণকারী ফেরেশতা মানুষের ডানে এবং বামে বসে তার সর্বদা কর্ম লেখে, তার সর্বদা আমল লেখে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এই মুখ দিয়ে যে কথাই উচ্চারণ করে তা লিখে রাখার জন্য তারা সদা প্রস্তুত, প্রহরীর মতো নিযুক্ত রয়েছে। তাহলে অত্র আয়াত থেকে আপনি কি বুঝলেন? দুজন ফেরেশতা, দুজন লেখক মানুষের ডানে বামে বসে সর্বদা তার কর্ম লেখছে, সর্বদা তার আমল লেখছে। মানুষ এই মুখ দিয়ে যা বলে ফেরেশতারা তাই লিখে নেন। আপনি যদি এই জবান দিয়ে ভালো কথা বলেন, আপনি যদি জবান দিয়ে উত্তম কথা বলেন, তাহলে এটাও ফেরেশতারা লেখেন। আর যদি জবান দিয়ে অনর্থক কথাবার্তা বলেন, জবান দিয়ে যদি অশ্লীল কথা বলেন, মিথ্যা বলেন, মুসলিম ভাইয়ের গীবত করেন, তাহলে এটাও ফেরেশতারা লিপিবদ্ধ করে। তাহলে আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। আর কথা বললে আপনাকে উত্তম কথা বলতে হবে। এ কথাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিসটি এসেছে রিয়াদুস সালিহিন, হাদিস নম্বর 1519 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, ফালিয়াকুল খায়রান, সে যেন উত্তম কথা বলে, আউলি ইয়াসমুত, অথবা চুপ থাকে। তাহলে অত্র হাদিসে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে, নতবা চুপ থাকে। তাহলে সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই জবান দিয়ে উত্তম কথাই বলতে হবে। যদি আমরা উত্তম কথা না বলি, জবানের হেফাজত যদি আমরা না করি, এই জবান দিয়ে যদি আমরা মিথ্যা কথা বলি, এই জবান দিয়ে যদি আমরা অশ্লীল কথা বলি, এই জবান দিয়ে যদি আমরা মুসলিম ভাইয়ের গীবত করি, এই জবান দিয়ে যদি আমরা চুগলখুরি করি, এই জবান দিয়ে যদি আমরা প্রতিবেশীকে কষ্ট দেই, এই জবান দিয়ে যদি আমরা মুসলিম ভাইকে গালি দেই, তাহলে এই জবানের কারণেই আপনাকে জাহান্নামে যেতে হবে। একথা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আসুন সম্মানিত উপস্থিতি, যদি আমরা জবানের হেফাজত না করি এর পরিণতি কি, এ সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা তুলে ধরতেছি। 1 নম্বরে, যদি আমরা জবানের হেফাজত না করি, এই জবান দিয়ে যদি আমরা এমন কথা বলি যে কথা বলার কারণে আল্লাহ পাক আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন, কতদিন পর্যন্ত? তার সাক্ষাতের দিন পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হবেন। বান্দা এমন মুখ দিয়ে কথা বলে। এ সম্পর্কে রিয়াদুস সালিহিনের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। রিয়াদুস সালিহিন 1524 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি। নিশ্চয় মানুষ কখনো এমন কথা বলে, মিন সাখাতিল্লাহি তাআলা, যাতে আল্লাহর অসন্তুষ্টি বিদ্যমান। মা কানা ইয়াযুন্নু আন তাবলুগা মা বালাগাত, আর সে কল্পনাও করে না যে এ কথা তাকে কোথায় গিয়ে পৌঁছাবে।
ইয়াকতুবুল্লাহু লাহু বিহা সাখাতাহু ইলা ইয়াউমি ইয়ালকাহু। আল্লাহ পাক এ কথার কারণে তার সাক্ষাতের দিন পর্যন্ত অসন্তুষ্টি লিখে দেন। তাহলে অত্র হাদিস থেকে আপনারা কি বুঝলেন? আলোচনা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন সম্মানিত উপস্থিতি। অত্র হাদিস থেকে আমরা বুঝলাম যে মানুষ এই মুখ দিয়ে এমন কথা বলে যে কথা বলার কারণে আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট হন। কতদিন পর্যন্ত? তার সাক্ষাতের দিন পর্যন্ত আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন। 2 নম্বরে, মানুষ এই মুখ দিয়ে এমন কথা বলে যে কথা বলার কারণে তাকে জাহান্নামে যেতে হবে, এ কথাই তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এ সম্পর্কে আপনার রিয়াদুস সালিহিনের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, মিশকাতেও হাদিসটি রয়েছে। রিয়াদুস সালিহিনের 1523 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি, বান্দা এমন কথা বলে মিন সাখাতিল্লাহি তাআলা, যাতে আল্লাহর অসন্তুষ্টি বিদ্যমান, লা ইউলকি লাহা বালান, অথচ সে তার অনিষ্ট সম্পর্কে জানে না। ইয়াহউই বিহা ফি জাহান্নাম, এ কথাই তাকে জাহান্নামে নিক্ষেপ করে। বুখারী মুসলিমের অন্য বর্ণনায় এসেছে, মানুষ এই মুখ দিয়ে এমন কথা বলে, এ কথাই তাকে জাহান্নামের এত গভীরে নিক্ষেপ করবে। আবাদু মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমের যত দূরত্ব। তাহলে অত্র হাদিস থেকে আপনি কি বুঝলেন? যে মানুষ এই জবান দিয়ে এমন কথা বলে, এই কথা বলার কারণে আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট। আল্লাহ পাক তার প্রতি শুধু অসন্তুষ্টই না, এ কথাই তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, এ কথাই তাকে জাহান্নামের এত গভীরে নিক্ষেপ করবে যে যার দূরত্ব পূর্ব এবং পশ্চিমের দূরত্বের সমান। তাহলে আপনি চিন্তা করেছেন? আপনি চিন্তা করেননি, আপনি জবান দিয়ে যা ইচ্ছা তাই বলেন, অথচ এই কথাই আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। 3 নম্বরে, মানুষের জবানের কারণে মানুষকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হাদিস রিয়াদুস সালিহিনের মধ্যে বর্ণিত হয়েছে। রিয়াদুস সালিহিন 1530 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার জিহ্বা ধরে বললেন, হে মুআজ, তুমি এটাকে নিয়ন্ত্রণে রাখবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যেসব কথা বলি তার জন্য কি পাকড়াও করা হবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ, হে মুআজ, তোমার মায়ের সর্বনাশ হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্ষেপ করে এই কথাটা বললেন যে তোমার মায়ের সর্বনাশ হোক। ওয়া হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষকে কেবল তার মুখের কথার কারণে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহ। তাহলে অত্র হাদিস থেকে আপনারা কি বুঝলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নিজের জিহ্বা ধরে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তুমি এটাকে নিয়ন্ত্রণে রাখবে। তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমরা যে সমস্ত কথা বলি, এ কথা বলার কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে? আমাদেরকে কি জবাব দিতে হবে? বিশ্বনবী আক্ষেপ করে বললেন, হে মুআজ, তোমার মায়ের সর্বনাশ হোক। মানুষের কথার কারণে, মানুষের এই মুখের কথার কারণেই তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে চিন্তা করেছেন? আমরা চিন্তা করি না। আমরা চিন্তা ভাবনা না করে অনেক ধরনের কথাবার্তা বলি, অনর্থক কথাবার্তা বলি, অথচ এই কথা বলার কারণেই আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, 4 নম্বরে, সবচাইতে জাহান্নামে যে যাবে মানুষ বেশি, এই মুখের কারণেই সবচাইতে বেশি মানুষ জাহান্নামে যাবে। এ কথা কে বলেছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিসটি এসেছে তিরমিজি শরীফের মধ্যে, তিরমিজির 2004 নম্বর হাদিস।
হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, সাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, কোন জিনিস মানুষকে সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করায়? ফাকালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র। আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্রের কারণে সবচাইতে বেশি মানুষ জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওয়াসইলা, বিশ্বনবীকে পুনরায় জিজ্ঞেস করা হলো, আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার, কোন জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ফামু ওয়াল ফারজু, মুখ এবং লজ্জাস্থান। মুখ এবং লজ্জাস্থানের কারণে অধিকাংশ ব্যক্তি জাহান্নামী হবে, একথা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে অত্র হাদিস থেকে আমরা বুঝলাম যে মুখের কারণে এবং লজ্জাস্থানের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কারণ এই মুখ দিয়ে মানুষ অশ্লীল কথা বলে, এই মুখ দিয়ে মানুষ গীবত করে, এই মুখ দিয়ে মানুষ মিথ্যা কথা বলে, এই মুখ দিয়ে মানুষ প্রতিবেশীকে কষ্ট দেয়, এই মুখ দিয়ে মানুষ আত্মীয়কে কষ্ট দেয়। এই কারণেই মানুষ অধিকাংশ জাহান্নামে যাবে। আর এজন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিহ্বাকে সবচাইতে বেশি ভয় করেছিলেন, সবচাইতে বেশি ভয় করেছিলেন। এ সম্পর্কে দেখুন রিয়াদুস সালিহিনের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। রিয়াদুস সালিহিন 1525 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, একদিন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, আপনি আমার জন্য কোন জিনিসকে সবচেয়ে বেশি ভয় করেন? ফাখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলিসানি নাফসিহি সুম্মা ক্বালা হাযা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিহ্বা ধরে বললেন যে এটা, অর্থাৎ সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য কোন জিনিসকে সবচাইতে বেশি ভয় করেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিহ্বা ধরে বললেন যে এই জিহ্বাকে আমি তোমার জন্য সবচাইতে বেশি ভয় করি। কেন জিহ্বাকে বেশি ভয় করলেন বিশ্বনবী? কারণ এই জিহ্বার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামের অধিবাসী হবে। এ কারণে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহ্বাকে সবচাইতে বেশি ভয় করেছিলেন। তাহলে সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি আলোচনা করলাম, জবানের যদি আমরা হেফাজত না করি, এই জবানের হেফাজত না করার 1 নম্বর অপকারিতা হচ্ছে যে এই জবানের কারণে আল্লাহ পাক আপনার প্রতি অসন্তুষ্ট হবেন। এই জবান দিয়ে আমরা এমন কথা বলি যে কথা বলার কারণে আল্লাহ পাক আমাদের প্রতি অসন্তুষ্ট থাকেন। 2 নম্বরে আমরা এমন কথা বলি, এই কথা বলার কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। 3 নম্বরে এই জবান দিয়ে আমরা এমন কথা বলি যে কথা বলার কারণে আমাদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 4 নম্বরে এই জবানের কারণে, এই মুখের কারণে অধিকাংশ ব্যক্তি জাহান্নামের অধিবাসী হবে। একথা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করেন। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাইরাল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।